এখন দেখেন কালকের থেকে শুরু হয়ে গেছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা ধোয়া মোছার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে ডাক দিয়ে গান বাজনা শুরু হয়ে গেছে। খবর আছে, শপথ নিতে দেন যে আস্ফালন ডাকসু জিতে গেছে বলে একেবারে মানে সংসদেও জিতে যাব, একেবারে বিশাল ঘটনা ঘটায় দিব, এটা হইতেছে না। আছে হাওয়া মাওয়া কি যেন 17ই ফেব্রুয়ারির মধ্যে এমপিরা শপথ নেবে। ধারণা করা যায় যে কালকে বা পরশু, 17ই ফেব্রুয়ারি যেহেতু বলা হচ্ছে, সুতরাং কাল বা পরশু এই দুদিনের মধ্যে এমপিদের শপথ হবে। আর 18 তারিখের মধ্যে, আমার ধারণা 18 তারিখ মধ্যে মানে 18 তারিখ না, তারও আগে হয়তো, যদি কাল রোববার যদি শপথ হয় এমপিদের, সোমবার অর্থাৎ 16 তারিখে শপথ হয়ে যেতে পারে। এত দূর গড়াবে না। কেন সময় নিচ্ছে আমি জানি না। 18 ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার সদস্যদের শপথ। যাই হোক, এটা এখন হয়তো প্রস্তুতি নেয়ার বিষয়, সবাইকে আমন্ত্রণ জানানো, এই সমস্ত প্রস্তুতির কারণে হয়তো 1 দিন 2 দিন সময় নিতে পারে। তারপরে কারা কোন মন্ত্রী হবে, ক্যাবিনেট, এইগুলি নিয়ে হয়তো তারেক রহমান বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সেই কারণে হয়তো এই কিছুটা বিলম্ব। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করাবেন। দেখেন, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে উৎখাত করার জন্য দৌড়ঝাঁপ করছিল না এনসিপি এবং জামাতের সমর্থিত নেতাকর্মীরা? জামাতও তাই চাইছিল, কিন্তু একটু আবার জামাত আবার কৌশলী, তো সে কৌশল অবলম্বন করছে, কিন্তু মনে মনে চাচ্ছিল যে রাষ্ট্রপতি একদম শেষ হয়ে যাক, তছনছ হয়ে যাক, সেনাপ্রধান একেবারে খতম হয়ে যাক, বাতিল হয়ে যাক। পারে নাই, চেষ্টা কম হয়নি। ভেতরে ভেতরে অনেক ঘটনা, সবগুলো বলতে পারছি না। তারা চাইছিল এটা পুরো স্বাধীনতা মুক্তিযুদ্ধর এই 71-এর এটাকে একদম শেষ করার জন্য সংবিধানটাকে ধ্বংস করে রাষ্ট্রপতি বাদ, সেনাপ্রধান বাদ দিয়ে একটা তাদের মতন করে, ওই যে বলে না সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা, হ্যাঁ, এক স্বাধীনতাকে খাটো করার জন্য ওই দ্বিতীয় স্বাধীনতা বলছিল। আর ক্ষমতাটাই দখল করতে পারলে বলতো যে এটাই স্বাধীনতা। আগে সব বাদ, আগে হচ্ছে সব ভারতীয় আধিপত্যবাদ, এই সমস্ত নানান রকম বয়ান তৈরি করে এটাকে একদম শেষ করতো। কিন্তু ঘুরে ফিরে কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধানের বাইরে আর যাওয়া যাচ্ছে না। ধারণা করা যায় এই জুলাই সনদ, গণভোট, যাই হোক না কেন, সংবিধানে পরিবর্তন হবে, কিছুটা কাটাছেঁড়া হবে, কিন্তু সংবিধান উল্টায় দাও, পাল্টায় দাও, ফেলে দাও, ছুঁড়ে দাও, এই কাজটা হবে না। এটা হবে না কেন? এটা হইলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে ধারাবাহিকতাটা, সেই ধারাবাহিকতা থাকে না। বাংলাদেশ একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্রে পরিণত করা যে চেষ্টা, সেই চেষ্টা আপাতত সফল হচ্ছে না। একদম পরিষ্কার। নানা রকম ভারতীয় কথা বলে ইনসাফ, ইনকিলাব, এই সমস্ত শব্দ আমদানি করে বাংলাদেশের এই চরিত্র পাল্টানোর জন্য যেই চেষ্টাটা, সেই চেষ্টাটা আর হচ্ছে না। এই রাষ্ট্রপতিকে মেনে নিয়েই, শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতিকে মেনে নিয়েই তার সসম্মানে বিদায় হবে, নতুন রাষ্ট্রপতি আসবে। কিন্তু সংবিধানের বাইরে যাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে অন্তত বিএনপির এই বিজয়ের ফলাফল হচ্ছে এটা। মাই গড, আপনি চিন্তা করেন তো, যে
যদি জামাতের এই জোটটা আসতো, পরিস্থিতিটা কি হতো? কতটা মব সংগঠিত হতো সারা দেশ জুড়ে, বঙ্গভবনে ঘেরাও করে যে কি কারবার করতো তারা, আল্লাহ মালুম। ওই রাস্তায় রাস্তায় দেখতেন ওই যে সুরভিতের বয়ান, ইন্টেরিম তুমি যেও না, নির্বাচন হবে না, এই আওয়াজ তুলত। সাদিক কায়েমদের যেই মাতম চলতো ঢাকা বিশ্ববিদ্যালয়, অকল্পনীয়। এখন দেখেন কালকের থেকে শুরু হয়ে গেছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা ধোয়া মোছার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে ডাক দিয়ে গান বাজনা শুরু হয়ে গেছে, খবর আছে। শপথ নিতে দেন যে আস্ফালন, ডাকসু জিতে গেছে বলে একেবারে মানে সংসদেও জিতে যাব, একেবারে বিশাল ঘটনা ঘটায় দিব, এটা হইতেছে না। আছে হাওয়া মাওয়া কি যেন, শ্রেয়া ফেল কি যেন বলতাম, আমি আর উচ্চারণ করলাম না, যে আম্মার দের যে স্লোগানগুলো, হিজাব বোরখাওয়ালিদের যে নর্দন কুর্দন শাহবাগে আছে, 18 তারিখের পর থেকে রাস্তায় নামুক, 18 তারিখের পর থেকে। এখন আর দু একদিন যাবে, নির্বাচনী সহিংসতা হচ্ছে, পরাজিত এবং বিজয়ী সমর্থকদের মধ্যে তেমন ব্যাপক মাত্রায় না, কিন্তু হাতে গোনা 2-3 দিন, তারপর থেকে কিন্তু শুরু হবে। আইনের শাসন কাকে বলে এটা দেখানো হবে। মবের হাত থেকে বাংলাদেশ বাঁচলো। আমি বারবার কত ভিডিওতে বলছি রে ভাই, এই মব যদি চলতে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে যদি না আসে দেশ, রাজপথ শেষ। আমরা শেষ হইতে হইতে এই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে একটা সম্ভাবনা উকিয়ে দিচ্ছে। 18 তারিখের পর থেকে শাহবাগ অন্য কোনো জায়গায় মববাজি হইলে তার পরিণতি যে কি হবে আমি এখনই বলে দিলাম। আমার সাথে এমন না যে কারো কথা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে কি হবে। আলামত কিন্তু শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন জাগরণ শুরু হবে এবং দেশ চলবে আইন এবং সংবিধানের আলোকে। কোনো উস্কানি, কারোর পরামর্শ, প্রেসক্রিপশন ও এই সনদ সেই সনদদের ভিত্তিতে হবে না। দেশ চলবে, দেশের যে সংবিধান আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী। ওটাই আগে কার্যকর করেন, এর পরের ধাপে পরে যাওয়া যাবে। আগে যেটা আছে সেটা বাস্তবায়ন করেন, ওইটা বাস্তবায়ন করলেই অনেক দূর, তখন আর নতুন কিছু লাগবে না।